ভাইয়া সবাই বলে স্মার্টলি পড়াশোনা করো, স্মার্ট স্টাডি করো, স্মার্টলি স্টাডি করো। ভাইয়া স্মার্ট স্টাডি বলতে কি বোঝায় বা স্মার্টলি স্টাডি আসলে কিভাবে করা যায়? তো অনেক স্টুডেন্ট আছে যারা বেসিক কিছু ডিফারেন্স, বেসিক কিছু মাইন্ডসেট একটু এলোমেলো থাকার কারণে পড়াশোনা করে আগাতে পারে না, পড়াশোনা করে তারপরে পিছিয়ে যায় এই কিছু কিছু বিষয়ের কারণে। তো চলো এরকম একটা বিষয় আজকে আমি তোমাদেরকে দেখাই। পড়াশোনা মনে রাখবা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কোন দুই প্রকার আর কি কি? দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে টাইম ওরিয়েন্টেড পড়াশোনা। আরেকটা কি? আরেকটা আমি বলতেছি। বা টাইম ওরিয়েন্টেড পড়াশোনা কি? টাইম ওরিয়েন্টেড পড়াশোনা স্টুডেন্টরা চিন্তা করে যে আমি কয় ঘন্টা পড়ছি, কি পড়ছি, কতটুকু পড়ছি, কয়টা টপিক শেষ করছি, এই কথা কেউ চিন্তা করে না। টাইম ওরিয়েন্টেড পড়াশোনায় ওরা যে এত ঘন্টা পড়েছি, আজকে আমি 3 ঘন্টা পড়ছি, একটা না 2 ঘন্টা পড়ছি, 6 ঘন্টা পড়ছি, 4 ঘন্টা পড়ছি, হ্যাঁ আজকে আমি সারাদিন সব মিলে 8 ঘন্টা 9 ঘন্টা পড়ছি, এটা হচ্ছে টাইম ওরিয়েন্টেড পড়াশোনা। এখন এই টাইম ওরিয়েন্টেড পড়াশোনায় কিছু প্রবলেম আছে। এইখানে খুব সহজেই মানুষ আত্মসন্তুষ্টিতে ভোগে, খুব সহজে, যে আরে আমি আজকে এত ঘন্টা পড়াশোনা করছি, আজকে তো আমি পুরো সিরে টিরে ফেলছি বইপত্র, ঠিক আছে, আত্মসন্তুষ্টি থাকে। এবং এই টাইম ওরিয়েন্টেড পড়াশোনায় কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটিতে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে আমি কোয়ান্টিটি কত টাইম নিয়ে পড়ছি, কত সময়, দীর্ঘ সময় নিয়ে পড়ছি, এই পরিমাণের উপর ফোকাস করা হয়, যে এত পরিমাণ আজকে আমি পড়াশোনা করছি এত ঘন্টা। কিন্তু ওইটা কি কোয়ালিটিফুল পড়া ছিল? কয়টা টপিক আমি ভালোভাবে শেষ করতে পারছি, ওটা নোট করেছি কিনা, এই জিনিসগুলা। তো এটা হচ্ছে টাইম ওরিয়েন্টেড পড়াশোনা, যে এত ঘন্টা পড়ছি, আমি আজকে স্যাটিসফাইড, আমি ছিঁড়ে বলে ফেলছি বইপত্র। কিন্তু এইটা একটু অতটা একটা স্মার্ট মেথড না টাইম ওরিয়েন্টেড পড়াশোনা। কোনটা তাহলে ভাইয়া বেস্ট মেথড পড়াশোনা? সেটা হচ্ছে টপিক ওরিয়েন্টেড পড়াশোনা। সেটা কি? টাইম ওরিয়েন্টেড না, একটা টপিক ওরিয়েন্টেড পড়াশোনা। এবার টপিক ওরিয়েন্টেড পড়াশোনা কি এটা আমি বুঝাচ্ছি, বাট তার আগে একটু তোমাদেরকে বলে রাখি, আমাদের 25-এর আর 26-এর পেইড ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে। আমাদের 25-এর ফাইনাল ডিভিশন ব্যাচের ক্লাস চলতেছে সপ্তাহে 5 দিন। ওটাতে 1800 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে 25-এর ফাইনাল ডিভিশন ব্যাচে। তোমরা যারা এখনো ভর্তি হও দ্রুত ভর্তি হতে পারো। সপ্তাহে 5 দিন ক্লাস, একদম শূন্য থেকে এইচএসসি ইংলিশের পরীক্ষা পর্যন্ত এ টু জেড কমপ্লিট হয়। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, প্রি রাইটিং, টেস্ট পেপার সহ বোর্ড কোশ্চেন প্র্যাকটিস হয়। আর 26-এর স্পেশাল ব্যাচে ভর্তি চলতেছে, ওইটাতে 1500 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। যারা ভর্তি হয় না, আমাদের কল সেন্টার নম্বরে কল করে ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। এবার আসো টপিক ওরিয়েন্টেড পড়াশোনা কি। টপিক ওরিয়েন্টেড পড়াশোনা হচ্ছে তুমি কয়টা টপিক পড়ছো, কতক্ষণ পড়ছো, ওগুলা ম্যাটার করে না। তুমি কম সময় পড়ো কিন্তু তুমি টপিকগুলো শেষ করো, এই টপিক ওরিয়েন্টেড পড়াশোনা। এইটাতে অলওয়েজ মানুষ একদম টু দা পয়েন্টে ফোকাস থাকে। এটা আমি ঘন্টা বসে বসে টেবিলে বসে বসে মোবাইল চেপে ঘন্টা নষ্ট করতেছি এই হিসাব না। এটা হচ্ছে টপিক শেষ করার হিসাব, যে আমি কয়টা টপিক শেষ করেছি, আমার কয়টা টপিক বাকি আছে এখনো, আমার খেলা চলতেছে, গেম চলতেছে টপিকের সাথে, আমি কয়টা টপিক পড়ছি, কয়টা চ্যাপ্টার পড়ছি, কয়টা লেসন পড়ছি আজকে, হিসাব তার সাথে। এখন আমি মনে করো 4 ঘন্টা টেবিলে বসে টপিক পড়ছি 2টা, অন্যদিকে আমি কয় ঘন্টা পড়ছি আমি জানি না, বাট আমি টপিক শেষ করছি আজকে 5টা, টপিক শেষ করছি 6টা। আমি ঘন্টা দেখবো না, আমি টাইম দেখবো না যে কয় ঘন্টা পড়ছি, আমার খেলা চলবে টপিকের সাথে, আমি কি টপিকগুলো শেষ ঠিক মতো শেষ করতে পারতেছি কিনা, কয়টা বাকি আছে, যেগুলো শেষ করছি সেটা নোট মেক করছি কিনা। এবং টপিক ওরিয়েন্টেড পড়াশোনায় তুমি যা পড়বে অবশ্যই তোমাকে নোট মেক করতে হবে, অবশ্যই। আর এই নোটস তুমি এরপরে যতবার রিভিশন দিবা পরীক্ষায় তোমার মার্কস তত বাড়বে। নোট এমন একটা জিনিস, নোট যারা করে পড়বা এবং ওই নোট যত রিভিশন দিবা তোমার পরীক্ষাতে মার্কস তত বাড়বে, একেবারে মানে সমানুপাতিক হারে। আচ্ছা এখন দেখো, তো এই টপিক ওরিয়েন্টেড পড়াশোনায় এইখানে মানুষ ফোকাস করে কোয়ালিটির উপরে, কোয়ালিটি, কোয়ান্টিটি না, যে আমি কত পরিমাণ পড়ছি এইটার হিসাব না। এটা হচ্ছে কোয়ালিটিফুল একটা পড়াশোনা হয়, ফোকাসটা থাকে কোয়ালিটির উপরে, যে না আমি প্রপারলি এতগুলা টপিক শেষ করেছি, আমার এতগুলা টপিক বাকি আছে, আগামী এই দিনের মধ্যে আমার এগুলো শেষ করতে হবে। আমার ঘন্টা দেখার সময় নেই, টাইম ওরিয়েন্টেড না, এটাকে বলে টপিক ওরিয়েন্টেড পড়াশোনা। তো এইটাতে তোমার আত্মসন্তুষ্টি ওই ঘন্টা হিসেবে না, যে আমি 4 5 6 ঘন্টা পড়ছি, 8 ঘন্টা পড়ছি, আমি অনেক স্যাটিসফাইড না। এটাতে তোমার টপিক, এইটাতে মানুষ বা স্টুডেন্টরা আরো বেশি ট্র্যাকে থাকে, এইটাতে সঠিক ট্র্যাকে বেশি থাকে, এইটাতে মানুষ চরম ভাবে ফোকাসড থাকে, মাথায় আর কিছু কাজ করে না। বুঝতে পারছো? চরম ভাবে মানুষ ফোকাস থাকে এই বিষয়টাতে, শার্প থাকে, টু দা পয়েন্ট, একদম লেজার বিম শার্প থাকে যদি টপিক ওরিয়েন্টেড পড়াশোনা করে। কারণ তোমার প্রতিযোগিতা হচ্ছে টপিকের সাথে, আমার টপিকগুলো শেষ করতে হবে প্রপারলি, এবং এটাতে কোয়ালিটিটা ইনশিওর হয়। কিন্তু এই টাইম ওরিয়েন্টেড পড়াশোনা এতটা শার্প না টপিক ওরিয়েন্টেড পড়াশোনার মতো। তো তোমরা টাইম ওরিয়েন্টেড না টপিক ওরিয়েন্টেড পড়াশোনায় বেশি মনোযোগী হও। আরেকটা জিনিস একটু বলি,
আমাদের এইচএসসি 2025 এর ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি চলতেছে। এটাতে 1800 প্লাস স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে। 1800 প্লাস, কোর্স ফি 1550 টাকা অনলি। এই দুটো নাম্বারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে তোমরা আজই ভর্তি হতে পারো। ইংলিশের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আচ্ছা দেখো এই যে তোমাদের যে টেক্সট বুকের সমস্ত প্যাসেজ, ফ্লো চার্ট, গ্রাফ চার্ট, সামারি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিয়ারেন্স, প্যাসেজ এ টু জেড সব কমপ্লিট। সেকেন্ড পেপারের মডিফায়ার্স, কানেক্টরস, ন্যারেশন, রাইট ফ্রম, ভার্বস, কমপ্লেক্স সেন্টেন্স, প্রিপোজিশন সহ, স্পেশাল ইউজেস, পাংচুয়েশন, সিনোনিম, অ্যান্টোনিম, এ টু জেড সবকিছু, বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার সলভ, সব বেস্ট হইতে শিখতে আজই যুক্ত হয়ে যাও ওই 1800 স্টুডেন্টের সাথে, যদি এখনো ভর্তি হয়ে না থাকো। এই নাম্বারে কল করে ওয়েবসাইটে গিয়ে যুক্ত হতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবা ফ্রেন্ডদের সাথে। আর 26 এর যারা আছো তারা 26 এর স্পেশাল ব্যাচে যুক্ত হয়ে, এটার ক্লাস চলতেছে। যে ক্লাসগুলো হয়ে গেছে 25 এর 26 এর আলাদা আলাদা ব্যাচে, ওইগুলো রেকর্ডেড আছে। যেগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড পাবা, আর যেগুলো সামনে হবে সেগুলো তো লাইভ পাবা। ক্লাস হয় স্মার্ট বোর্ডে এবং জুমে। দেখা হচ্ছে, ভালো থেকো সবাই, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।